আমাদের আসলে ছোট ছোট বিষয়ে জ্ঞান অর্জন করা উচিত। ছোট ছোট বিষয়ে যদি আমরা জ্ঞান অর্জন করতে পারি তাহলে আমাদের নিয়মিত ডাক্তারের কাছে দৌড়াইতে হয় না। আর কিছু কিছু ডক্টর আছে তারাও চায় না যে আপনি আসলে এই বিষয়গুলো জানুন। বিষয়গুলো কি? ছোট ছোট বিষয়। আমরা খাবারের কথা বলতেছি, কিছু কিছু মানে খাবারের ভিতরে আল্লাহ পাক আমাদেরকে কি দিয়ে রাখছেন? নিয়ামত দিয়ে রাখছেন। আপনার যেই সিজনাল খাবারগুলো আছে, যেই সিজনে যেই খাবারগুলো হয়, ওই সিজনে ওই খাবারগুলো আপনি খাওয়ার চেষ্টা করেন, আপনার কোনো রোগ হবে না। কারণ রোগ দিছেন কে? আল্লাহ। আর সেটার প্রতিষেধক কে দিছেন? সেটাও আল্লাহ। তো সেজন্য আমরা চেষ্টা করব যেই সিজন, ওই সিজন অনুযায়ী ওই সিজনাল খাবারগুলো খাওয়ার জন্য। আসুন দেখি আমরা যে কি কি খাবারের ভিতরে কি কি পাওয়া যায়। হাড় দুর্বল, যাদের হাড় দুর্বল আছে তারা একটু দুধ খাবেন। কি খাবেন? দুধ। দুধ খাইলে হাড় ভালো হয়। রক্তের সমস্যা থাকলে রসুন খান। রসুন, রক্তের সমস্যা থাকলে রসুন খান। শক্তি কমে গেছে, ঘুম আসছে না, আপনার শক্তি কমে গেছে, ঘুম আসছে না, তাহলে আপনার কি খাওয়া উচিত? কলা খাওয়া উচিত। কলা, অনেকেই কলা পছন্দ করেন না। যারা কলা পছন্দ করে না তাদেরকে বলছি এনার্জি বৃদ্ধি পাবে এবং ঘুম, আরামের ঘুম আসবে। ঘুমের জন্য অনেকে টেনশন করে। ঠান্ডা জ্বর যদি হয়, ঠান্ডা জ্বর, তাহলে আদা দিয়ে চা বানিয়ে খান। ঠান্ডা লাগছে, হাসি দিতেছেন, জ্বর জ্বর ভাব আসছে, তাহলে আদা দিয়ে চা বানিয়ে খাবেন, ইনশাআল্লাহ তাআলা ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে। রক্ত শূন্যতা, পালং শাক। আজকে আমি কিনে আসছি পালং শাক, অনেক কষ্ট করে খুঁজে পাইছি পালং শাক। রক্ত শূন্যতা হইলে আপনাকে কি খেতে হবে? পালং শাক খেতে হবে। পেট খারাপ, পেটের ভিতরে অনেক সময় গুড়গুড় গুড়গুড় করে, কেমন জানি হয়, মানে পাতলা পায়খানা হয় না, ডায়রিয়া হয় না, কিন্তু গুড়গুড় গুড়গুড় মুড়মুড় করতেছে, হজম প্রবলেম, খেতে ইচ্ছা করতেছে না। ওই সময় কি খাবেন? একটু দই খেয়ে নেন। যদি আপনার নাগালের মধ্যে থাকে তাহলে একটু দই খেয়ে নেন, ইনশাআল্লাহ তাআলা কমে যাবে। মাথা ব্যথা, মাথা ব্যথা হইলে তরমুজ খাবেন। এটা সিজনাল, সবসময় পাওয়া যায় না। তারপরেও ওই যখন যেই টাইমে পাওয়া যায়, যদি ওই টাইমে মাথা ব্যথা হয় তাহলে তরমুজ খাওয়ার চেষ্টা করবেন। কোষ্ঠকাঠিন্য, কোষ্ঠকাঠিন্য, গ্যাস্ট্রিক, পায়খানা ক্লিয়ার হচ্ছে না, এই ধরনের প্রবলেমের জন্য আপনি পেঁপে খান। পেঁপে, ইনশাআল্লাহ তাআলা হুড়হুড় করে সব দেখবেন ঠিক হয়ে গেছে। দুর্গন্ধ, দেহের বডি থেকে অনেকের দেহের থেকে দুর্গন্ধ বের হয়। আমি যে ওই যে অনেকে গোসল করে না সেই জন্য না, অনেকে আছে 2 দিন 3 দিন গোসল করে নাই সেজন্য দুর্গন্ধ বেরিয়েছে, ওই দুর্গন্ধ না। কারোর শরীর থেকে অরিজিনাল দুর্গন্ধ বের হয়, মানে গোসল করার পরও দুর্গন্ধ হয়। তারা আপনারা কি করবেন? পুদিনা পাতা, পুদিনা পাতা এবং লেবু খাবেন বেশি বেশি নিয়মিত, ইনশাল্লাহ আপনার বডিতে কোনো গন্ধ থাকলে দুর্গন্ধ সেটা থাকবে। এটা রোগ একটা, এই রোগের জন্য অনেকেই অনেক টাকা খরচ করছে, অনেক ওষুধ খাইছেন। এবার একটু আরেকটু চিকিৎসা করে দেখুন। লেবু এবং পুদিনা পাতা, এই দুটা জিনিস নিয়মিত খাওয়ার চেষ্টা করুন, ইনশাআল্লাহ তাআলা আপনার শরীর থেকে গন্ধ বের হবে না। পুদিনা, আপনার বাড়ির যে সামনে ছোট্ট একটু জায়গা আছে সেই জায়গায়, অথবা আপনি বিল্ডিংয়ে থাকেন, ছোট্ট একটা টবের ভিতরে 2-3টা পুদিনা গাছ পুঁতে দিন। প্রথমে একদিন কিনে আনুন, কিনে এনে ওখানে পুঁতে দিন, নিয়মিত পাই দেন, ওখানে দেখবেন যে ওইটা খেয়েই আপনার জীবন শেষ হয়ে যাবে। প্রচুর পরিমাণে প্রোডাকশন হয়। তারপর হচ্ছে জয়েন্টের ব্যথা, আপনার গিরায় গিরায় ব্যথা, অনেকের আছে গিরায় গিরায় ব্যথা, এক্সপাস সিটি, এগুলো বিভিন্ন জিনিস খেতে হয়। নিয়মিত মেডিসিন খেতে খেতে আবার কিডনির প্রবলেম করে ফেলতেছেন, এগুলা করবেন না। গিরায় গিরায় ব্যথা হলে হলুদ, হলুদ খাওয়া বাড়িয়ে দেন। কাঁচা হলুদ, রান্নার হলুদ, গুঁড়া হলুদ, এই হলুদ সেই হলুদ, যে কোনো প্রকার হলুদ, সেই হলুদটা খাওয়া বাড়িয়ে দেন। তবে আমাদের দেশে যে হলুদের যে পাউডার পাওয়া যায়, সেই পাউডারটা কিন্তু আবার প্রবলেম আছে। সেই পাউডারটা আপনি নিজে করার চেষ্টা করবেন। নিজে হলুদ কিনে দোকানে যাবেন, সেটাকে পাউডার করে নিয়ে আসবেন, ওটা স্বাস্থ্যের জন্য উপকারী। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।